নজর দোষ কাটাতে লেবু লঙ্কার ব্যবহার হয়ে থাকে। তবে সেই লেবু লঙ্কায় সামাইয়ের সময় খারাপ করলো। বলা যেতে পারে নজর কাটাতে গিয়ে আদালতের কুনজরে পড়ে করে ৩ লক্ষ টাকার জরিমানা। ভারতের নাম্বার 1 জনপ্রিয় শো আপাতত স্থগিত আছে, আর সেই সময়কে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েন সামাই রায়না। রাতারাতি ঊর্ধ্বমুখী হয় জনপ্রিয়তার গ্রাফ। ইউটিউবে জনপ্রিয় শো হয়ে ওঠে ইন্ডিয়াস গট ট্যালেন্ট। সব ঠিকঠাক চললেও তার অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের নিয়ে অসংবেদনশীল মশকরা করার জেরে এবার আইনি খাড়ার মুখে পড়লেন এই কমেডিয়ান। এরপর একের পর এক পদক্ষেপ সময় খারাপ করতে শুরু করে সামাইয়ের। ঠিক কি ঘটেছিল, কোথা থেকেই বা সূত্রপাত, কেন ক্ষুব্ধ হলো আদালত, এই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমেই আপনাদেরকে জানাবো ঘটনার সূত্রপাত কোথা থেকে। 2025 সালে ইউটিউবে স্ট্রিম হওয়া ইন্ডিয়াস গট ট্যালেন্টের 2টি এপিসোডকে কেন্দ্র করে এই গোটা বিতর্কের সূত্রপাত। ওই শোতে সামাই রায়না ও তার সঙ্গীরা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা SMA নামক মারণ রোগে আক্রান্ত একটি শিশু এবং দৃষ্টিহীন ও টেরা মানুষদের শারীরিক অক্ষমতা নিয়ে অত্যন্ত কদর্য রসিকতা করেছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এরপরই সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে সমন জারি করে। যদিও এর আগে 2025 সালে অক্টোবর মাসে এই 5 কমেডিয়ান একটি যৌথ বিবৃতি দিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন, কিন্তু আদালতের পর্যবেক্ষণ তাদের সেই দুঃখ প্রকাশ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। বাস্তবে আক্রান্তদের সাহায্যের জন্য তারা কিছুই করেননি। আগে আপনাদের সামনে তুলে ধরি বিশেষভাবে সক্ষমদের নিয়ে এই মশকরায় আদালতের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতি মাসে অন্তত 2টি করে চ্যারিটি বা সচেতনতামূলক কমেডি শোর আয়োজন অনুষ্ঠানগুলোতে বিশেষভাবে সক্ষম মানুষদের সক্রিয় অংশগ্রহণ করাতে হবে। তাদের অধিকার ও মর্যাদার বিষয়ে প্রচার চালাতে হবে। আদালতের নির্দেশ কতটা পালন করা হয়েছে তা নিয়ে একটি হলফনামা বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এক বিতর্কের শেষ হতে না হতে আরেক বিতর্কের মুখে সামাই। ওই যে শুরুতেই আপনাদের বলেছিলাম লেবু লঙ্কার কথা। স্ট্যান্ড আপ কমেডিয়ান সামাই রায়না এবং তার অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শোয়ের 2য় সিজনের সাথে এই নিম্বু মির্চি বা লেবু লঙ্কার বিষয়টি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এবছরের জুন মাসে সামাই রায়না ঘোষণা করেন যে তার শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন 2 OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে চলেছে। প্রথম সিজনের চরম বিতর্ক এবং শো নিষিদ্ধ হওয়ার আশঙ্কার পর এই বড় পুনরাবর্তনের কারণে তিনি মজার ছলে তার অনুগামীদের কুদৃষ্টি এড়াতে এবং শুভকামনা জানাতে সোশ্যাল মিডিয়ায় নিম্বু মির্চি ইমোজি কমেন্ট করার অনুরোধ জানান। এরপর থেকে ইন্টারনেটে এটি ট্রেন্ড হয়ে ওঠে। এবার নিশ্চয়ই রায়নাকে নিয়ে আইনি বিতর্কের বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একটু স্পষ্ট করে আপনাদের বোঝায়। প্রথমেই আপনাদেরকে জানিয়েছি শোয়ের প্রথম সিজনে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামক একটি গুরুতর রোগ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সংবেদনহীন রসিকতা করার কারণে কিওর SMA ইন্ডিয়া ফাউন্ডেশন সামাই রায়নাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্ট তাকে শোতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিলেও তিনি তা সঠিকভাবে পালন করেননি। আইনি বিতর্ক চলাকালীনই সামাই রায়না তার নতুন সিজনের সেটে প্রকাশ্যে নিম্বু মির্চি ঝুলিয়ে শো শুরু করেন। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে এই বিষয়ে তীব্র আপত্তি জানান। তিনি অভিযোগ করেন যে এটি কোনো সাধারণ কুসংস্কার নয়, বরং চলমান আইনি পরিস্থিতি এবং আদালতকে পরোক্ষভাবে কটাক্ষ করার জন্য সামাই রায়না এই কাজটি করেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে।
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সর্বশেষ শুনানিতে ঠিক কি জানিয়েছে আদালত? মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি JV মোহনার বেঞ্চ জানায়, আমরা মনে করি সামাই রায়না আদালতকে বোকা বানিয়েছে। তিনি নির্লজ্জভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। সেই সঙ্গে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বা কৌতুক শিল্পী হওয়ার অর্থ এই নয় যে আদালতের নির্দেশ অমান্য করা যাবে। জনসমক্ষে প্রভাবশালী ব্যক্তিদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলেও পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সামাই রায়না, রণবীর এলাহাবাদিয়া, আশিস চঞ্চলানি, বিপুল গোয়েলকে 3 লক্ষ টাকা করে আদালতের নির্ধারিত তহবিলে জমা দিতে হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি JV মোহনার বেঞ্চ সামাইকে প্রথমে 10 লক্ষ টাকা জরিমানা করে। সামাইয়ের আইনজীবীর অনুরোধে সেই জরিমানার অঙ্ক নামিয়ে আনা হয় 3 লক্ষে। এই অর্থ 2 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে বা নির্দেশ অমান্য করলে এই জরিমানার অঙ্ক 1 লাফে 30 লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে আদালতের কড়া হুঁশিয়ারি। কৌতুক একটি বড় শিল্প, যা মানুষের মনের অনেক দুঃখ ভুলিয়ে দেয়। তবে এই কৌতুক কখনো মানুষকে আঘাত করে না বা চোখের জলের কারণ হয় না। আর যদি তা হয়, তার শিল্প নয়, হয়ে ওঠে অপরাধ। তাই একজন কৌতুক শিল্পীর দায়িত্ব মানুষকে বিনোদন দেওয়ার বিষয়ে সচেতনতা অবলম্বন করা। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।